সর্বশেষ যে ব্যক্তি বিদায় হবেন উনিও 40,000 বছর কবরে থাকবে। এই কবরের জগৎ থেকে উঠবে, হাসরের মাঠে যাবে। হাসরের মাঠে বিচার হবে তোমার কর্ম যেমন। এই কথাটাই আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর সামনে যাইবা হাজিরা। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই ভাই? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে এই বিশ্বাসটা পুরোপুরি কার কার অন্তরে আছে? একটু হাত তুলেন দেখি। আল্লাহ যেই দিন তোমার সামনে দাঁড়াইব, আল্লাহ আমাদের হিসাব তুমি বেহিসাব করে বলে আসান করে দিও। আমাদের হিসাব তুমি আসানের সাথে আমাদেরকে পার করে দিও আল্লাহ। জবান খুলে বলেন আমিন। তামাম সৃষ্টি জগতের মধ্যে আমরা যা কিছু দেখি বা না দেখি সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মহান হুকুমের মাধ্যমে সৃষ্টি করে ফেলেছেন। আল্লাহ শুধু বলেছেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। বিশাল আসমান, একটা নয় দুইটা নয় 7টা আসমান আল্লাহ বানাইছেন হুকুমের মাধ্যমে। এইরকম 7 স্তরের জমিন স্থাপন করেছেন হুকুমের মাধ্যমে। তামাম দুনিয়াটাকে ভারসাম্য ঠিক রাখার জন্য জায়গায় জায়গায় বিশাল বিশাল পাহাড়গুলো বসাইছেন মহান আল্লাহর হুকুমের মাধ্যমে। এই সাগর মহাসাগরগুলো আল্লাহ সৃষ্টি করেছেন হুকুমের মাধ্যমে। গাছপালা তরুলতা দিয়ে দুনিয়া সাজাইছেন মানব সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, তাও আল্লাহর হুকুমের মাধ্যমে। একটা পাতার ডিজাইন আর একটা পাতার সাথে মিল নেই। গাছের একটা পাতা আর একটা পাতার সাথে মিল নেই। তামাম দুনিয়ার সব বৃক্ষ রাজি তরুলতা আল্লাহর একটা হুকুমই হয়ে গেছে। কিন্তু এই 3.5 হাত মাটির মানুষ, এই 3.5 হাত বডির মাটির মানুষটাকে আল্লাহ হুকুম দিয়া বানান নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুব যত্ন করে 9 মাস সময় লাগাইয়া তিল তিল করে আল্লাহ কুদরতি হাত লাগানো বানাইছেন। এত আদর করেই মানুষ বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। কিন্তু মানুষ জাহান্নামে যাইবনি না যাইতো না? কেন যাবে? যে যিনি বানাইছেন তারই মানে না। মহান আল্লাহ পাক তাকে বানাইলেন, তার জন্য একটা জান্নাত বানায় রাখছেন, চির শান্তির জায়গা। আল্লাহকেই মানে না, আল্লাহর তৈরি জান্নাত বিশ্বাস করে না, আল্লাহ এই জন্য তাকে দিবেন না। কেন দিবেন? পাওয়ার যোগ্যই তো সে নয়। মহান আল্লাহ যে আমাদের জন্য জান্নাত বানাইছেন, জান্নাত হলো আমাদের লক্ষ্য বস্তু। আমরা সেই জান্নাতের যাত্রী। আমরা কোথায় যাচ্ছি? রূহের জগৎ থেকে রওনা দিলাম, মার গর্ভে আইসা একটা স্টপিজ নিলাম। বর্তমান সময়ে দুনিয়ার বাজারে আছি। দুনিয়ার বাজারে আমরা ব্যবসা করি, পরকালের ব্যবসা, পরকালের সামান তৈরি করি। চলনেওয়ালা যাচ্ছি, আমাদের গন্তব্য হবে একমাত্র জান্নাত। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই অন্তর সুখী হবে না। মহান আল্লাহ জান্নাত কেন বানাইলেন? কি কি নিয়ামত দিয়ে আল্লাহ জান্নাত বানাইছেন খুব ভালো করে বুঝে রাখবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের জন্য যে নিয়ামত দিয়া ভরপুর করেছেন সেই জান্নাত, এর মধ্যে একটা খুব ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে আমাদের মনে যা চায় সেই আশা পূরণ হয় না। আমাদের মনের আকাঙ্ক্ষা হলো চির যৌবন ধরে রাখতে চাই, কেউ বুড়া হইবার চায় না, ঠিক না বেঠিক? কেউ বুড়া হইবার চায় না, ইচ্ছাকৃত কেউ বুড়া হইবার চায় না, কিন্তু হওয়া লাগে নিরা লাগে না। মানুষের অন্তর, মানুষের মনে চায় না বার্ধক্য আসুক, তাকে বার্ধক্য স্পর্শ করুক, কিন্তু মনের এই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা তো দুনিয়া নয়। মহান আল্লাহ পাক মানুষের জন্য এই আকাঙ্ক্ষা পূরণের জায়গা বানাইছেন, সেই জায়গাটার নাম হইল জান্নাত। সেখানে মানুষ কখনো বৃদ্ধ হবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে আরেকটা বিষয় দিয়েছেন, আরেকটা আকাঙ্ক্ষা। আমরা চাই চির সুস্থ থাকার জন্য কখনো যেন কোনো রোগ বালাই আমাদেরকে স্পর্শ করতে না পারে। কেউ অসুস্থ হইবার চাই না, কিন্তু দুনিয়াতে অসুস্থ হওয়া লাগে না, লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের এই আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য একটা জায়গা বানায় রাখছেন, কোনদিন রোগ বালাই স্পর্শ করতে পারবে না, অশান্তি স্পর্শ করতে পারবে না। সেই মানুষের শান্তির জায়গাটার নাম হইল জান্নাত। দুনিয়ার জমিনে আমাদের অনেক সময় মনে হয় আমার মনে ছিল এই, আমার মনে ছিল এই। মানুষের মনে কত কিছুই থাকে, কিন্তু পূরণ তো আর হয় না। মনের আশা পূরণ হওয়ার জায়গা তো এই দুনিয়া নয়। মানুষের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য একটা জায়গায় আল্লাহ বানায় রাখছেন, সেই জায়গাটার নাম হইল জান্নাত। সেখানে মনে যা চাইবে সাথে সাথে পূর্ণ হবে, সাথে সাথে পূর্ণ হবে। সেই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আশা আমাদের আছে না? কিন্তু আফসোসের ব্যাপার হলো, আমরা ইমানদার যারা কাফের মুশরিক বেঈমান আল্লাহ মানে না, এদেরকে বাদ দিয়ে দিলাম, তারা দুনিয়াতে আছে, একদিন থাকবে না, ছিল না, থাকবে না, এই এতটুকু ধারণা। কোত্থেকে আসছে এই বিষয়ে তাদের বিশ্বাস নাই, আর আমাদের আছে। রূহের জগৎ থেকে আমরা এসেছি এটা বিশ্বাস করি, তারা করে না। একদিন দুনিয়াতে থাকবো না, কোথায় যাব? জান্নাতে। তারা একদিন দুনিয়াতে থাকবে না, কোথায় যাবে জানে না। এই জন্য এদেরকে নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। আমরা যারা বিশ্বাসী, বিশ্বাস করি, যারা রূহের জগৎ থেকে রওনা দিয়ে মার গর্ভ হয়ে দুনিয়াতে আছি, এখান থেকে আমাদের গন্তব্য হলো জান্নাত। এর মধ্যে সামনে স্টপিজ আছে, একটা স্টপিজের নাম কবর। কবরের জগৎ আমাদের সামনে আছে না নাই? জবান খুলে আওয়াজ দিবেন, আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আদেশ করেছেন, তোমরা বেশি বেশি জানাজায় শামিল হইবা, কবর জিয়ারত করবা, কবরের দিকে তাকাইবা। তাকাইলেই তোমাদের এই জায়গাটার কথা স্মরণ হবে। এমন কোন মানুষ নাই যেই মানুষ এই পরিস্থিতির শিকার হবে না। মসজিদের পালকিটা তো এমনই একটা পালকি যে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি পালকিতে শোয়া। আমরা তো দেখি পালকিটা এখানে রাখা আছে, কোন দিন জানি কার দুয়ারের সামনে দাঁড়ায় যায়। মানুষ শুধু বলা বলি করতে থাকবে। কালকে দেখলাম বাদাঘাট বাজারে, আজকে কেমনে মারা গেল।
এই বলা বলি আছে না নাই? বন্ধু, বুড়া হইলে মরবা এটা ভাবিও না। তোমার চাইতে কম বয়সের লোকেরাও রওনা দিয়া দিছে। তোমার চাইতে কম বয়সের অনেক যুবক বিদায় হয়ে গেছে। গতকাল বাজারে ছিল, আজকে নাই, লাশ হয়ে গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী বাড়িতে ভিড় জমাইলো। কি সুন্দর স্বপ্নে গড়া একটা বাড়ি বানাইলো। এই বাড়িটায় তো থেকে যেতে পারলো না, এই বাড়িটা তো ব্যবহার করে যেতে পারলো না। রঙের কাজটা একটু বাকি রয়েছে। এর আগেই বান্দা বিদায়, আত্মীয় স্বজন আইসা ভিড় জমাইছে। তোমার লাশটা পড়ে আছে, মাথার নিচে একটা বালিশ। আত্মীয় স্বজন জমা হয়ে যাবে। এই চিত্রটা আমাদের প্রত্যেকের সামনে আছে না নাই? মসজিদের মাইকে এলান হবে, অমুক নামের ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কয়টার সময় জানাজার নামাজ হবে। তোমার স্ত্রী সন্তান চোখের পানি দিয়া বুক বাসাইবে। আত্মীয় স্বজন মসজিদের পালকিতে উঠাইয়া কাঁধে করে নিয়ে যাবে কবরস্থান। এই যে গুরুস্থান, তোমার জন্য যেই ঘরটা তুমি প্রতিনিয়তই দেখতেছো, বছরে বহু কবর তোমার নিজের চোখের দেখা, একবারও তোমার মনের ভিতরে ঢুকাও না, একবারও তোমার মনের ভিতরে শক্ত এবং মজবুত ভাবে বসাও না যে এমন একটা ঘর তোমার জন্য আছে, এমনই একটা ঘর তোমার জন্য আছে। এই ভাবনাটা মানুষের অন্তরে আসে না। দুনিয়ার জমিনে মানুষ বসবাস করে, আমরা ইমানদার একদিন দুনিয়ার জমিনে থাকবো না। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমাদের প্রথম স্টপেজটাই হবে কবরস্থান। জানিয়ে রাখবেন মুসলমান, একখান হাদিস খুতবায় আমি তিলাওয়াত করেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। চলন যদি ভালো হয়, মরণ ভালো হবে। আর মরণ যদি ভালো হয়, কবর, হাসর, মিজান সব ভালো হবে। চলন যদি বাঁকা হয়, বান্দা এই দুনিয়ার জমিনে অনেক পয়সাওয়ালা আছে, কিন্তু তার চলন ভালো না। আছে না নাই? অনেক শিক্ষিত মানুষ আছে, তার চলন ভালো না। অনেক রিকশাওয়ালা আছে, দিন আনে দিন খায়, কিন্তু বান্দার চলন ভালো। তোমার চলন ভালো কিনা, তোমার এটা একটা পরীক্ষা। তুমি মিলায় নিবা তোমার চলনটা কেমন হচ্ছে। দামি কাঠের মধ্যে যদি ঘুমাইতে পারো, এতেই তোমার চলন ভালো এমন নয়। দামি কাপড় পরিধান করলে এতেই তোমার চলন ভালো, বিষয়টা এমন নয়। তোমার চাল চলন কি আল্লাহর রাসূলের আদর্শের সাথে মিল আছে কিনা? তোমার চাল চলন কেমন, কাদের সাথে তোমার চলাফেরা, কাদের মোহব্বত তোমার অন্তরের ভিতরে লালন করো, কাদেরকে তুমি দুনিয়ার জমিনে ভালোবাসো বেশি, কাদের সাথে উঠা বসা, কাদেরকে তুমি অনুসরণ করো। অনেক মানুষ এমন আছেন, এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন, তার জানাজার নামাজে টাইওয়ালা, কোটওয়ালা, শুটওয়ালা, কোটিপতি, শিল্পপতিদের অনেক কাতার জমা হয়ে যায় জানাজায়। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু টাই কোটওয়ালা মানুষ তার জানাজায় বেশি। আলেম উলামা সংখ্যা একেবারেই কম। এমন মানুষও দুনিয়ার থেকে বিদায় হয়নি না, হয় না? আর এমন মানুষও তো আছে, দামি কোনো ঘর ছিল না, বড় কোনো ব্যবসাও ছিল না, কিন্তু চলাফেরা করতো এমন মানুষদের সাথে। তার জানাজার নামাজে যে সমস্ত লোকেরা হাজির হন, বেশিরভাগই আলেম এবং হাফেজ কুরআন।
বেশিরভাগ মানুষই 5 ওয়াক্ত নামাজি, দাওয়াতে তাবলীগ ওয়ালা, দিনদার পরহেজগার মানুষদের উপস্থিতি তার জানাজার নামাজে বেশি। বুঝতে হবে তার চলনটা কেমন ছিল, মরণটা কেমন হলো। বিদায় দেনেওয়ালা সাথী সঙ্গীরা তার বিদায় দেনেওয়ালা সাথী সঙ্গীরা তার কেমন, যেই দলে তাকে বিদায় দিচ্ছে এই দলের সাথীরা আল্লাহর কাছে কেমন দামি, বিষয়টা খুব হিসাব মিলায়া জীবন যাপন করবেন। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকার জায়গা নয়, চিরদিন থাকার জায়গা নয়। আমরা ইমানদার বিশ্বাস করি থাকবো না, চলে যাব, কিন্তু চলে যে যাব প্রথম স্টপেজটা কবর। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আপনার আমার পয়গম্বর বলেন কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে, আর না হয় জাহান্নামের একটা গাড়া হবে। কবর হয়তো জান্নাতের একটা বাগান, আর নইলে জাহান্নামের একটা গর্ত। মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন করেছেন, অনেক মানুষের অন্তরে প্রশ্ন আসতে পারে। এই পহিলনপুর এলাকায় একটা কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষ দাদার আমল থেকে যত মুর্দা হয় সব মুর্দা একই জায়গায় মাটি। এই একটা গুরুস্থানের মধ্যে আমাদের দাদার আমল থেকে মানুষদেরকে দাফন করা হয়। হুজুর এইখানে জান্নাতের বাগান জাহান্নামের গর্ত কেমনে হবে একটু বুঝায়া দেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, হয়তো কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, আর নইলে জান্নাতের বাগান হবে। বুঝায় দেওয়ার জন্য সহজ একটা উদাহরণ দিয়েছেন। একই একটা রুমের ভিতরে দুইজন মানুষ পাশাপাশি বিছানায় ঘুমোচ্ছেন, পাশাপাশি বিছানায় ঘুমাইতেছেন, একই রুম। দেখতে দেখা যায় দুজন মানুষ ঘুমাইতেছেন, দুইজন মানুষ ঘুমে বিভোর ঘুমে, কিন্তু দুইজন স্বপ্ন দেখতেছেন দুই রকম। একজনের স্বপ্নে দেখেন সাপে তারে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে গিয়া একটা জায়গায় থামছে, ওই জায়গায় গিয়া দেখে পাশে একটা বাঘ বসা। ওইখান থেকে আল্লাহর বান্দা দৌড় দিয়েছে। তার স্বপ্নটা কি শান্তির না কষ্টের? আরো জোরে আওয়াজ দিয়া কোন শান্তির না কষ্টের? পক্ষান্তরে যেই মানুষটা ঘুমিয়ে আছেন উনি স্বপ্নে দেখেন ফুলের একটা বাগানে ঢুকছেন। ওই ফুল বাগানের মাঝে মাঝে ছোট ছোট ফলের গাছ, আপেল গাছ, পেয়ারা গাছ, সুগন্ধি, চতুর্দিক থেকে ফুলের গ্রানে মোহিত হয়ে আছে। আদরের বিবি শরবতের গ্লাসটা নিয়ে পিছনে পিছনে ঘুরতেছে। মনের আনন্দে একটা জায়গায় বসে শরবত খাচ্ছেন, বিবির সাথে গল্প করছেন। উনার স্বপ্নটা যে এটা কি কষ্টের না সুখে? একই রুমে কিন্তু ঘুমোচ্ছেন, পাশাপাশি শুয়ে আছেন। দুইজনের ঘুমের হালতটা, দুইজনের অবস্থা কি একরকম না ভিন্ন ভিন্ন? ঠিক তেমনি ভাবে ইমানদার মুসলমান একই কবরস্থানে দাফন করেন না কেন, কবরের জগৎ আল্লাহই ভালো জানেন। আল্লাহু আ'লাম কেমন হবে, আল্লাহ কেমনে রাখবেন এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাকই ভালো জানেন বান্দাদের হালতটা কেমনে রাখবেন। আপনার আমার কাজ হলো শুধু বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি কবরের জগৎ একটা আছে। যেই ব্যক্তি পৃথিবীর জমিন থেকে বিদায় হবে সর্বশেষ, সর্বশেষ যে ব্যক্তি বিদায় হবে উনিও 40,000 বছর কবরে থাকবে। এই কবরের জগৎ থেকে উঠবে, হাসরের মাঠে যাবে। হাসরের মাঠে বিচার হবে তোমার কর্ম যেমন। এই কথাটাই আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত
وهم لا يظلمون আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর সামনে যাইবা হাজিরা। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই ভাই? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে এই বিশ্বাসটা পুরোপুরি কার কার অন্তরে আছে? একটু হাত তুলেন দেখি। আল্লাহ যেই দিন তোমার সামনে দাঁড়াইব, আল্লাহ আমাদের হিসাব তুমি বেহিসাব করে বলে আসান করে দিও। আমাদের হিসাব তুমি আসানের সাথে আমাদেরকে পার করে দিও আল্লাহ। জবান খুলে বলেন আমিন। হাসরের মাঠে যেতে হবে, হিসাব নিকাশ হবে, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? তো একটা জায়গার নাম হবে জান্নাত, আর একটা হলো জাহান্নাম। আমরা যারা ইমানদার, ইমানদারদেরকে আল্লাহ একটা ডাক দিয়েছেন। আজকে যিনি আমাকে এখানে আনার উসিলা, যিনি উসিলা তিনি হলেন হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব। আপনাদের এই প্রিয় সন্তান, এই এলাকার এই গ্রামের কৃতি সন্তান। উনি বেশ কয়েক বছর যাবৎ যোগাযোগ করেন এই মাহফিল করানোর জন্য। আমি ভাবতাম হয়তো আশপাশের কোনো একটা গ্রামে হবে, হুজুরের বাড়িতে যে এটা তো আমি জানি যে আপনাদের সাথে কি আমার আজকের পরিচয়, পুরান পরিচয় না। উনি পৈলনপুর বা বাদাঘাট এলাকা, এই এলাকাটা তো বিস্তৃত একটা এলাকা, হয়তো বেকুয়াট একটা গ্রাম হতে পারে, না করে দিই। তো উনিও যে আল্লাহর বান্দা ধরছেন, সারাসারি নেই, লাগিয়ে দিয়েছেন। চতুর্থ বছরের মাথায় আজকে আল্লাহ পাক ওনাকেও একটা ভালো অবস্থানে রাখছেন ভৈরবে। আমার মনে হয় সারা বাংলাদেশে যত মহিলা মাদ্রাসা আছে, এর মধ্যে অধিক পরিমাণ ছাত্রীর একটা প্রতিষ্ঠান, ২৫০০-এর উপরে ছাত্রী সেখানে। ওই সুনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে খেদমত করে আসছে। একটা অবস্থান নিয়ে উনি ভৈরবে থাকেন, আলেমরা পছন্দ করে। এমন একটা ব্যক্তি আবদার করতেছেন, যা না হয় ২-২.৫ ঘন্টা মোটরসাইকেলে গেলে গেলাম, আর নৌকায় যদি কিছুক্ষণ যাওয়ান লাগে চলে গেলাম। পরে দেখলাম যেন পৈলনপুর এক মেয়ে তার মার কাছে গিয়ে কান্দে। কি হয়েছে তুই কান্দস কেন? আম্মা এবার জরুনার বিয়া হইতেছে, তোমার বিয়া হইতো না। এখন মা করতেছে এই জন্য কান্দস, ব্যাক করো, আমার তো বিয়া হয়ে গেছে। এখন তো তার কান্নার গতি আরো বাড়ছে। আমি বললাম না আপনি তোমার বিয়া হয়েছে, কার সাথে হয়েছে? কে কেন? তোমার আব্বার সাথে। কই ও তো আমরা তাহলে তো আর অসুবিধা। পরে জানতে পারছি হুজুরের ভাই আমাদের সাথে মহব্বত রাখেন, যোগাযোগ রাখেন, মুসুদ ভাই। আর আপনাদের সাথে তো আমার বেশিরভাগ চেহারাই এখন কেন জানি পরিচিত হয়ে গেছে, দেখলেই বলতে পারি আমার শ্রোতা। আল্লাহ পাক যেন কিয়ামতের দিন আমাদেরকে এইভাবেই জান্নাতে মুলাকাত করায় দেন। যার সাথে দুনিয়াতে মহব্বত রাখবেন তার সাথে হাসরের মাঠে সাক্ষাৎ হবে, হাসরের মাঠে হিসাব নিকাশ সেভাবে হবে। এই দলের সাথে দলের সাথী হয়ে সেই দল যেদিকে আমরাও সেদিকে। আল্লাহর রাসূলের দল, টুপিওয়ালার দল, দাড়িওয়ালার দল, পাঞ্জাবিওয়ালার দল, এই দলের সাথেই থাকতে পছন্দ করবেন। এই দলের মহব্বত এই দিলের ভিতরে লালন করবেন ইনশাআল্লাহ। আমরা বহুত মানুষের পিছনে ঘুরছি, ঠিক না বেটা? ঘুরে দেখছি অবস্থা খুব একটা ভালো না, অবস্থা খুব একটা ভালো না। সাধারণ মানুষের চোখে ধুলা দিয়ে উন্নয়ন হইতেছে,
উন্নয়ন হইতেছে, উন্নয়ন হইতেছে, উন্নয়ন হইতেছে। দেশের উন্নয়নের যেই স্লোগান, যেই গীত, আপনাদের ওইটা খুব আস্তে ধীরে করেন, যেদিক দিয়ে সাউন্ডের সমস্যা হচ্ছে। আর সাউন্ড তো একটু সমস্যা হইতে পারে, আমরা বলাও এই তালটা এখন শুরু হয়েছে না, আরাম মাইকের সাথে গলার একটা মিল হইতে হইব না। ৬-৭ মাস ধরে দেখা নাই, কোন সময় কোন জুড়ে গে লাগে না লাগে, আস্তে আস্তে তালটা উঠতে 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 বাউ হইতো। মাইকেও বাউ হইতাছে না, আমরাও বাউ হইতাছে, আমরা বুঝতেছি তো ইনশাল্লাহ। উন্নয়নের যে গীতটা ছিল, এই এদিক দিয়ে বসার যেহেতু ব্যবস্থা আছে, আমরা ভাই দাঁড়িয়ে না থেকে বসার পরিবেশ আরো সুন্দর করে ফেলি। দেখেন জান্নাতি জান্নাতি বাগান যেগুলো, জিকিরের মজলিস, ওয়াজের মজলিস, কোরআনের মজলিস, আলেমদের মজলিস, দ্বীনি মজলিস গুলো জান্নাতের বাগান বলছেন আপনার আমার পয়গম্বর। জান্নাতের বাগান, এই বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? মন্দ লাগে না ভালো লাগে? আরো জোরে কোন মন্দ না ভালো? উন্নয়নের গীত শুনছিলাম, ফ্লাইওভার, টানেল, স্যাটেলাইট, পদ্মা সেতু। কিন্তু এখন যখন যে তলের বিড়াল বেরিতেছে, আমরা জানতাম আগে, এই তলের বিড়াল বাইর করে দেখি ও একটা পদ্মা সেতু আস্তা বিল দিয়েছে। টেলিভিশনের মধ্যে চায়ের দোকানগুলো দেখছেন না, ছোট ছোট সংসদ ভবন না, প্রত্যেকটা চায়ের দোকান দেখবেন, এটিও আর একটা সংসদ ভবন। কিছুক্ষণের ভিতরে দেখবেন দেশ স্বাধীন করতেছে, ক্ষমতা বইতেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখানে লোকের অভাব। তো এখানে একটা চ্যানেল চালাইতেছে, এটার মধ্যে দেখা যায় একটা অজগর সাপ আস্ত একটা গরু খেয়ে ফেলতেছে। তো আর একজন খুব আশ্চর্য একটা সুর ব্যবহার করছে, আরে সর্বনাশ, এটা কিভাবে সম্ভব? একজন মুরব্বী ছিলেন, উনি ধমক দিলেন, দূর ডাহাজ বেটা, অজগর সাপ একটা গরু খাইতেছে, এটা তুমি দেখি আশ্চর্য হয়ে গেছো। আমরা এলাকার চেয়ারম্যানে 8টা বাথরুম খাইছে, এখন তো সে আগেরটাই তো বড়, আমি 8টা বাথরুম খাইছে, হ্যাঁ 8টা বাথরুম খাইছে। কিভাবে বাবা সম্ভব? ট্যাঙ্কি টুঙ্কি সহ যেটা সরকারি একটা বাজেট আসছিল, 2টা ইটের কাজও করছে না, পুরাটাই গিলেছে। এমন নজির বাংলাদেশে হয়ে গেছে না গেছে না? আমরা বিশ্বাস করেছিলাম উন্নয়ন করছে, আমরা তাদের নেতৃত্ব মেনেছি, তাদের দলের সাথে থাকতে চেয়েছি এবং চলেছিও। চলে কি দেখলাম? আমাদের ঘাম জোড়া পয়সাটা, আমাদের পরিশ্রমের পয়সাটা, আমাদের স্বপ্নকে তারা দুলিশ্বাস করে দিয়ে, আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করে দিয়ে, বিদেশে পাড়ি জমিয়ে সেই জায়গায় সেটেল হয়ে আমাদের টাকা নিয়ে ভাগাভাগি করে চলে গেল, আমাদেরকে ঋণী বানায় চলে গেল। আমরা যতদিন প্রতিজ্ঞা করব, আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, এইরকম চরিত্রের, এইরকম রূপওয়ালা যত লোক সামনে আসবে, জীবনে আর এদের ফাঁদে আর পা দেব না। আমরা এমন ব্যক্তিদেরকেই দেখতে চাই, এমন ব্যক্তিদেরকে দেখতে চাই। দেখছেন না বর্তমান সময়ের উপদেষ্টাগণের মধ্যে একজন আছেন এমন, যিনি অফিসে উপদেষ্টা, আবার মসজিদের মিম্বরে বসলে বক্তা, সামনে গেলে ইমাম, যার মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য, ওই সিফাত না থাকবে, যিনি মন্ত্রণালয়ের প্রধান হবেন, ইমামতিও করতে পারবেন এবং
ওই নেতৃত্বেও থাকতে পারবেন। ওই গুণ ওই যোগ্যতা যাদের থাকবে আমরা তাদের পিছনেই থাকবো, তাদের দল মানবো, তাদেরকে আমরা নেতৃত্বে রাখবো। এই দলের সাথে মিশে যদি থাকতে পারি দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে, চুরি লুট বন্ধ হবে, দেশের উন্নয়ন দেশের গতি ঠিক থাকবে, আগামীর ভবিষ্যৎ শান্তির একটা আলো দেখতে পাবে। এই চোরদেরকে আর সুযোগ দেওয়া যাবে। জেনে রাখবেন যে সমস্ত চরিত্রহীন মানুষ এদেরকে কখনো আমরা আর গুরুত্বপূর্ণ কোনো জায়গায় আমরা দিব না। এই জন্য যদি কথা বলতে হয় বলতে হবে রাজি আছি। প্রতিবাদী আওয়াজ যদি তুলতে হয় তাহলে তুলতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। যদি প্রতিবাদী আওয়াজের সাথে ঘাম জড়াইতে হয় রাজি আছি। আলেম উলামা চরিত্রবান লোক, শুধু আলেম রাইজে চরিত্র আর কেউ নাই, বিষয়টা কিন্তু এমন না। আলেম উলামা চরিত্রবান লোক এই দেশে অনেক আছেন। সেই যোগ্য ন্যায় পরায়ণ সেই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের নেতৃত্বে দেখতে চাই। যার কাছে আমার টাকা আমার জানমালের নিরাপত্তা থাকবে, সেটা রাঘব বোয়ালের পেটে যাবে না। কয়েকটা পদ্মা সেতু হয়ে যায়, কয়েকটা পদ্মা সেতু বানানোর মতো পয়সা এক দুইজনে গিলে ফেলছে, কি আশ্চর্য ব্যাপার! কি হয়ে গেল? আবার ওই সমস্ত মানুষগুলো আবার কিছু চাপাও পিটায়, কুস্তি লাগিয়ে হারিয়ে গেছে, দলে তাকিয়া তো আর ফাটতেছে না। ঠ্যাংটা কেউরা দেয় না, ফিটতে তুলে ঠ্যাংটা গোরান দেন না, ফিটতে তুলে দেখ, চিন্তা করে দেখ, তোর উপরে উঠতে আসি। কথা বুঝতেছেন? কিছু লোক এরকম চাপাবাজ থাকে। তো ওই দলে যে সব খারাপ এমন কিন্তু না। আর বর্তমানে মাঠে যারা পজিশন নিতে চাচ্ছেন এদের যে সব ভালো তাও কিন্তু না। আমরা যেটা বলতে চাই, আমরা চাই আগামী দিনে সচ্চরিত্রবান যোগ্য ন্যায়পরায়ণ এমন ব্যক্তিদেরকে সামনে দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা। আমরা এখানে যারা আছি যারা ঈমানদার তারা হাত তুলি। যারা ঈমানদার হাত তুলেন, হাত তুলেন। কারা কারা ঈমানদার একটু হাতটা নাড়ান দেন, যে ঈমান আছে আমার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আমিন। তাহলে বুঝে রাখেন ওয়াজটা আপনার জন্য। আমি যেই আয়াত পড়লাম সূরার নাম সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 9, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, খুব সাবধান। তোমাদের স্ত্রী সন্তান এবং দুনিয়ার মাল দৌলত, তোমাদের আওলাদ আর মাল, তোমাদের মালে আর আওলাদে। কথাটা বুঝতেছেন? হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমাদেরকে বলি, এর আগে, এটা কিন্তু 9 নাম্বার আয়াত, এর আগে আরো কিছু আয়াত আছে না নাই সূরা?
এই আয়াতগুলোর মধ্যে মুনাফিকদের আলোচনা করছেন। মুনাফিকরা কি করে, মুনাফিকদের আলোচনা, তাদের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করেছেন মহান আল্লাহ। এই আয়াতের মধ্যে এসে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার পছন্দের মানুষ, আমার পছন্দের মানুষ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আমার পছন্দের বান্দা। যদি তোমাদের একজনও না থাকবে, একটা ঈমানদার যদি আসমানের নিচে আল্লাহ বলনেওয়ালা না থাকে, আমি এই বাজার আর রাখবো, আমি আল্লাহ এই বাজার আর রাখবো না। সূর্য থামায়া দেব, চন্দ্র থামায়া দেব, আসমান ফাটায়া দিব, দুনিয়া কিয়ামত ঘটায়া দেব। হে ঈমানদারেরা, তোমরা আমার পছন্দের বান্দা বান্দী, পছন্দের বান্দা বান্দী। মুনাফিকদের মতো হইবা না। সাবধান, সাবধান। মুনাফিকদের একটা দোষ, ওটা যেন তোমাদেরকে ধরতে না পারে। কি সেটা? খুব সাবধান। তোমাদের আওলাদে, তোমাদের মালে, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ, ওইগুলো যেন তোমাদেরকে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল না বানায়। স্ত্রী সন্তানের কারণে তোমরা আল্লাহ ভুলবা না। স্ত্রী সন্তান, সন্তান আর মাল, মালে আওলাদে আল্লাহ যেন না ভুলায়। মাল আওলাদের জন্য আল্লাহকে ভুলে গেছে। এটা মুনাফিকদের কাজ। ঈমানদাররা, এটা তোমাদের কাজ না। খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজটা করেছেন খুব লম্বা না খুব ছোট আকার? ছোট কথায় বুঝাইছেন যেন মানুষ মনে রাখতে পারে। ঈমানদার, তোমার মালে আর আওলাদে যেন আল্লাহকে ভুলায় না দেয়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? তোমাদের মালে আওলাদে, যদিও এই দুইটা শব্দ উল্লেখ করা হয়েছে এখানে, বহুত কিছু এর ভিতরে ইঙ্গিত করা হয়েছে। মানুষের জীবনে সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানুষ আনন্দ বেশি পায় মালে আওলাদে। ঠিক না বেটি? মালে আওলাদে মানুষ মানসিক ভাবে যেই শক্তি পায়, অন্য কিছুতে এই জন্য এই দুইটা শব্দ উল্লেখ করে আল্লাহ বুঝায়া দিলেন, এই মাল এবং আওলাদ হওয়ার কারণে তোমার ক্ষমতা আসতে পারে। মাল এবং আওলাদ হওয়ার কারণে তোমার পদ পদবি আসতে পারে। মাল এবং আওলাদ হওয়ার কারণে তোমার অনেক কিছু আসতে পারে। ওই কোনো কিছুই যেন আল্লাহকে ভুলে না দেয়। ওইগুলো পায়া যেন আল্লাহকে ভুলে না যাও। কথা বুঝে আসতেছে? মানুষ ধনী হইলে ইলেকশন করিয়া মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়নি না? ওইটার ভিতরে সাবধান, ওইগুলো যেন আল্লাহকে না ভুলায়। আল্লাহকে না ভুলায়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহকে না ভুলায়। আন যিকরিল্লাহর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আরো অনেক মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা হলো, আন যিকরিল্লাহ দ্বারা আল্লাহর স্মরণ দ্বারা কি বুঝাইলেন? আল্লাহর স্মরণ দ্বারা এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ। মালে আর আওলাদে যেন নামাজ না ভুলায় দেয়। তোমার আওলাদে যেন নামাজ থেকে তোমারে দূরে না রাখতে পারে। তোমার মালে যেন তোমারে নামাজ থেকে দূরে না রাখতে পারে। আল্লাহকে ভুলে গেছো বান্দা, খুব মনে রাখবা, এই সম্পদ
এই সম্পদ আর সন্তানাদির বাজার পাইয়া যদি আল্লাহকে ভুলিয়া যাও, তাহলে আল্লাহ কি বলেন তাহলে শুনেন। যারা ভুলিয়া যায় এদের অবস্থাটা আল্লাহ বলেন, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যদি এমনটা হইয়া যায় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া গেলা, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ আখিরাতও। প্রশ্ন জাগতে পারে হুজুর, দুনিয়া বরবাদ হইল কেমনে? দুনিয়ার মাল, দুনিয়ার আওলাদ, দুনিয়ার পদ পদবী ক্ষমতা আল্লাহ ভুইলা যাওয়ার কারণে এগুলো ক্ষতির কারণ হয় কেমনে? মাঝে মাঝে কিছু চিত্র আল্লাহ দেখান, লক্ষ্য করে দেখছেন নি? শুধু সময়ে কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি হলায়। কেমন চিত্র গেছেন না? হাজার হাজার কোটি টাকার মালিক, নাম দিছেন দরবেশ। নাম হলো দরবেশ, মানে দরে বেশ। কি বেশ? আরে দরে বেশ। সত্যি যদি দাঁড়িয়ে মোহাম্মত থাকতো, আল্লাহ রসুলের আদর্শের উপরে থাকতো, আর কোরআন হাদিসের বিধান মেনে মুমিন হয়ে চলতো, এই পরিণতি দেখতে হতো। এই মাল তার জন্য লাভবান হয়েছে না ক্ষতির কারণে। বাংলাদেশের নাম করা আন্তর্জাতিক মানের একটা বিচারপতি মানিক, সেই বিচারপতির হালত কলা পাতা গোলায়। কি আল্লাহকে যেন না ভুলে যাও। আর যে সমস্ত মানুষেরা মাল আওলাদের কারণে আল্লাহ ভুলে গেছে, ইমানদারের মধ্যে আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, এমন কই আছে না? আজান পড়ছে, কাস্টমার 5-7টা দোকান আসছে, এখন এই কাস্টমার দিক থইয়া দরজাটা লাগাই আনি, আর মসজিদে যাওন গা এরকম আটটাওয়ালা, এরকম দিলওয়ালা, সব কি ব্যবসায়ী, আল্লাহ পাক এটি বুঝাইতেছে। কাস্টমার দ্বারা এরছে, ইচ্ছা করলে 5,000 টাকার বিক্রি হবে, ওই দিক দিয়ে নামাজটা দিতেছে, টাকা 5,000 পিছনে তার আগে আল্লাহর স্মরণে, আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ বলেন, মুমিন তুমি এমন হও, তাহলে যেই মালটা তুমি পাইবা, এই মালটা তোমার সঙ্গ দিবে, তোমার লাভে আসবে, আর আসল কাজটা ঠিক রইল। আসল বাদ দিয়া নকল নিয়ে যদি তুমি জমাও, পুরাটাই মাটি আর মাটি, তুমি ক্ষতিগ্রস্ত। আর যে সময় দেখবেন ইবাদত মানুষ করবে, একদম নামাজ পড়ে, কিন্তু এই মুহূর্তে নামাজের সময় হয়েছে, দেখবেন দুনিয়ার একটা লোভ, শয়তান বিভিন্ন বেশ ধরে তার সামনে আইসা ধোঁকা দিবে। বিভিন্ন বেশ, খালি মাছ জালটা ফালছে, টাক জালটা ফালছে, টাক জালির তো কম, টানা জালটা কুটি 4টে কুটি দিয়ে যায়, টান দিয়ে কিডা টাক জাল। এই টাক জালটা 1 ঘন্টা পর্যন্ত টানছে, 5-7টা টান দেওয়ার পরে একটা দাঁড়িয়ে দেয়, তারপরে গড়িটা দেখে যে নামাজের টাইম তো দেরি আছে, সময়টাও কাটবে, আরো 5-7 টান দেয়, একটা হুডির বানায়। এমনি মুয়াজ্জিন সব আজান দিয়েছে, আজানটা দিয়েছে, হালছে যাচ্ছে, এই টান্ডা দিয়া ওজুটা করিয়া দেখি ফেলছি, ঘন্টা 1.5 ঘন্টা ধরেই তোর কাছে সাইডিয়া ইহালি হয়েছে না। যেই মাত্র ওজুটার নিয়মটা করছে আর টান্ডা দিচ্ছে, এমনি দেওয়া যায় 1 মিনিট আইছে, কইরে এখন মনে হয় রোড দিয়ে যায়, এই সাইডে গেছে, গরু দিয়ে এখানে যাইতেছে, কয়টা টান দিদি হন দেলানি যাই, তাই তো তোরা এটা বয়ার নিয়ে গেল, সময় কিন্তু এই দিক দিয়ে যায় না।
এক এক টান দেয় এক মুঠ করে না জাল থই তো ভরতাছে না নামাজ হইতাছে। এমন পরীক্ষার সম্মুখীন মুমিন, এটাকে উদাহরণ দিলাম, এমন পরীক্ষার সম্মুখীন হইবা তুমি সত্যিকারের মুমিন। তোমার উচিত হবে ফেলে দাও দুনিয়া, ফেলে দাও আওলাদ মাল, এগুলোর মহব্বত পিছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দাও। এটা মুমিন, এটা মুমিন। আর মুনাফিকের চরিত্র হবে কোরআন নেই 10-15 জন ফকি আছে, দেখি বলে যাবো আছে হ্যাঁ ও রোক আর আসবে না হয়ে গেল গিয়া একদিনে নাও কি তুই গেল মাসটা তোর হতে দিন থাকতো না। এমন যুক্তি আছে না ভাই? বহুত বহুত মানুষ এমন আছে, বাপে ফুতে রে কয় লেওয়াড়ানো শেষ হয়েছে না, দাড়ি রেখেছে কলেজ পরে দাড়ি রেখেছে ওহনি নমাজ নমাজ পড়ার লাগে, নমাজের দিন গেছে গা, না শরীর শোনে। অর্থাৎ এইরকম একটা ধ্যান ধারণা হইল, যখন গৃহস্থী আর করণ লাগতো না, ব্যবসার করণ লাগতো না, চাকরি বাকরি থেকে রিটায়ার, তখন গিয়ে আল্লাহ বিল্লাহ করলো। এরকম চিন্তাধারা করনেওয়ালা আছে না? একখান হাদিস কিন্তু আপনাদেরকে শুনাইছি, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবীজি বলেন 5টা জিনিসকে গনিমত মনে করবা, 5টা জিনিস আসার আগে। 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করবা, গনিমত মনে করবা 5টা জিনিস আসার আগে। কয়টা? শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে গনিমত মনে করবা বার্ধক্য আসার আগে। যৌবনকাল রে কাজে লাগাইবা বুড়া হওয়ার আগে। যারা যৌবনকাল রে কাজে লাগাইতে পারো আল্লাহর ইবাদতে, রে যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এমন পছন্দের। যুবক যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন, মহান মৌলাই করিম জিজ্ঞাসা করেন ফেরেশতারা, রে ফেরেশতারা, আমার এই যুবকের নাকের গরম শ্বাস আমার কুদরতি পায়ে কেন লাগাইলো? এই যুবককে কিসে আমার দিকে ঝুঁকা দিছে? এই যুবক জোয়ান বয়সে আমার কুদরতি পায়ে সেজদা দিল রে ফেরেশতা। ফেরেশতারা জানায় দে আল্লাহ। আলেমদের জামাতের সাথে চলতে চলতে শুনছে, শিখছে জান্নাত বলতে কিছু আছে, জাহান্নাম নামক একটা মারাত্মক জায়গা, ভয়ানক জায়গা। সেই জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দেন, সাক্ষী থাকো আমার এই যুবকের নাকের গরম শ্বাস আমি আল্লাহ দয়ার সাগরের ঢেউ তুলে দিয়েছি। আল্লাহ পাক এতটাই খুশি হন, এতটাই খুশি হয়ে যান, জোয়ান বয়সে যারা ইবাদত করে জানিয়ে রাখো সুসংবাদ, বুড়া হয়ে গেলে এইরকম আর ইবাদত করতে পারে না। জোয়ান থাকাকালীন সময়ে যেইভাবে ইবাদত করত, বুড়া হয়ে গেলে কি আর এইভাবে পারেনি? একজন জোয়ানে যেইভাবে ইবাদত করতে পারবে, রুকু বলেন, সিজদা বলেন, কিরাত বলেন, তাসবিহ বলেন, সামাজিক কাজেই হোক, দূরে একটা জানাজায় শামিল হওয়া হোক, দ্বীনি কাজের মধ্যে শামিল হওয়া হোক, যে কোনো কাজে শামিল হতে পারে জোয়ান বয়সে। বুড়া হয়ে গেলে পরকাল কামানো কঠিন হয়ে যায়। দুনিয়া কামানোর যোগ্যতা হারায় ফেলছ, আখিরাত কামানোর যোগ্যতা রইল কেন? কথা বুঝে আসতেছে? একজন যুবক মানুষ যদি জোয়ান বয়সে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ হলো,
রে ফেরেশতারা, আমার এই যুবক নিজে নিজে বুড়া হয় না, আমি আল্লাহ তারে বুড়া বানাইছি। জোয়ান থাকাকালীন সময়ে যেইভাবে ইবাদত করত, যেমনি যেমনি আমার হুকুম পালন করত, বুড়া হওয়ার কারণে কমতি এসে গেছে, আর পারে না। ভোর রাত্রিতে উল্টা মসজিদে জামাতে শামিল হইবার পারে না। দাওয়াতে তাবলীগে মেহমান আসলে এদের খেদমত করতে আর পারে না। জানাজার এলান শুনে ঠিক বার্ধক্যজনিত কারণে এখন আর শামিল হইবার পারে না। এলাকায় দিনই বহুত কাজ এই যুবক জোয়ান থাকাকালীন সময়ে করত, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ত। বুড়া হওয়ার কারণে এখন আজান শুনে ঠিক বিছানায় বসে বসে নামাজ পড়ে মসজিদে যাইবার পারে না। মন আফসোস করে বুড়া হয়ে গেছি, আর আল্লাহর ঘরে গিয়ে জামাত করতে পারি না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তার আমল নামায় নেকি লিখার কলমটা থামাইও না। আমার এই বান্দা জোয়ান থাকাকালীন সময়ে যেই যেই ইবাদতে শামিল হইতো, বুড়া হওয়ার কারণে এখন আর পারে না। আগে যেইভাবে নেকি লিখার কলমটা চালাইতা, কলম থামাইবা না, মৃত্যুর আগ পর্যন্ত তার আমল নামায় ওই জোয়ান বয়সের ইবাদত লিখিয়া যাইতে থাকো। যৌবন কালে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকুম। সুস্থ আছো, সুস্থতারে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। অসুস্থতায় আমাদেরকে ধরবে না, ধরবে না, আমাদের নরম কিছু একটু নরম ওষুধ লাগতেছে। অসুস্থতায় এমন একটা সময় আসবে, এখন 1 ওয়াক্ত একবারের ওযু দিয়া 3 ওয়াক্ত নামাজ পড়ন যায়, কিন্তু এমন একটা সময় আসবে রে ভাই, 1 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া 3 বার ওযু করুন লাগে। আমি দেখছি সিঁড়ি, একটা পুকুরের সিঁড়ি, জামাত শুরু হয়ে গেছে আসরে, তো মুরব্বী মানুষ, উনি ওযু করে উঠতেছেন, আর আমি উযুতে নামতেছি। আমি তো 3 লাখ দিয়ে নেমে গেছি, আর মনে মনে ভাবতেছি, আহ, মুরব্বী তো পুরো জামাত থেকে পাইলে, আর আমি তো মাসবুক হয়েছি, আমি তো পুরোটা পাবো। তো আমি ওযু করে আমিও ডান বাম না দেখি দ্রুত গিয়ে জামাতের শামিল হয়েছি। তাও 1 রাকাত চলে গেছে। নামাজ যখন সালাম ফিরাইলাম, নামাজ শেষ করলাম, দেখি উনি নামাজ পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা, দেখলাম আপনি আমার আগে আসলেন। কি হয়েছে? সেটি কি হয়েছে? কোন রকম সিঁড়িতে ভাইয়া উপরে উঠছি, তো শেষ সিঁড়িটা আয়া একবার গেছে, ওজোরা রাখতে পারছি না। তখন আমার বুঝে আসছে, আল্লাহ, যৌবন কাল একটা নিয়ামত, এই নিয়ামত কাজে লাগাও বুড়া হওয়া। সুস্থতা একটা নিয়ামত, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়া। 3 নাম্বার, গানাকা ক্বাবলা ফাকদিক, মালকে কাজে লাগাও গরিব হওয়ার আগে। মানুষের মাল সব সময় তাকেনি, নদীর পার ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা। নদীর পার ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির, ধনী সন্ধ্যাবেলা, অথবা সকাল বেলার ধনী আল্লাহ ফকির করেন সন্ধ্যাবেলা। এমন নজির জমিনে আছে না নাই? সকাল বেলার
ধনী ফকির সন্ধ্যাবেলা দিয়ে কি বুঝায় জানেন? বহুত মানুষ এমন আছেন যৌবন কালে 10টা শার্ট প্রতিদিন একবার পড়তেন, দ্বিতীয়বার পড়তেন না। কিন্তু যখন সে বার্ধক্যে পৌঁছে গেল, ওই বাবুগিরি আর নাই। বার্ধক্যে পৌঁছে তার অর্থের অবস্থা এমন হয়েছে, ঔষধ কেনার পয়সা নাই। এই জন্য নবীজি বলেন, মাল তোমার কাছে থাকতে কাজে লাগাও ফকির হওয়ার আগে। আফসোস করবা কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহ যদি তুমি আমাদেরকে না আনতা আর কিছুদিন হায়াত দিতা, তাহলে কাম করলাম হয় দুইটা। মাল যাসির, মালের মায়ায় তোমারে বললাম হয় না, শুধু তোমারে খুশি করার জন্য মাল দিলাম। কইব কিছু মানুষ আবার আরেকটা হইল, নেককারদের কাতারে নাম লেখাইলাম, কিন্তু দুনিয়ায় থাকতে বুঝে না, এমন অবুঝ আছে না নাই? কই তো দুইটা লাভ সাজি নামাজটা পড়েন বাবা, পড়েন। আমরা আমরা কিন্তু এমনি ছাড়ে না, একটা কাম দিয়ে বলে ছাড়ে। নামাজের তালিম বা নামাজের কষ্ট করতে গেলে, উসুল করতে গেলে, নামাজের দাওয়াত দিতে গেলে মানে কি? আবার এমনও লোক আছে নামাজ পড়ানোর জন্য নামাজ আসলে লাগে না, এমন কই আছে না নাই? এ যে কাফের কোনো সন্দেহ নাই। আরো জোরে কোন এ যে কাফের কোনো সন্দেহ? নামাজ ফরন লাগবো কাপড়টা ভাই, তুমি দরাম বুঝা গেল নামাজ মানে পড়ে না। আর যদি কয় যে না নামাজ লাগে না, এমন ভণ্ডও কিন্তু জমিনে আছে। আর জোরে কোন এদের সাথে কুরবানি দিবেন না, বিয়ের সাথে লেনদেন করবেন না, এদের তো ঈমান নাই। কোরআনের কোন একটা বিধান, আবার তাও আবার নামাজের মতো ইসলামের 5 কোটির মজবুত একটা কোটি অস্বীকার করে ফেলছে। নামাজ লাগে না, নামাজ পড়ার মতো নামাজ একটা দিতার লিও, নামাজ পড়ার মতো একবার পড়তে কিরকম? কাঠের উপরে এক ট্যাং, কাঠের নিচে আর এক ট্যাং, এই কপাল নিয়ে আল্লাহ শেরবাত লাগাও, শয়তান কথা বুঝে আসতেছে? কারণ সহজ রাস্তাটা শিখায়, সহজ রাস্তাটা তাম দুনিয়া ব্যাপী ঈসা নবীর অনুসারী খ্রিস্টান জাতি আছে না? আরো জোরে কর, একজন খ্রিস্টান দেখাতে কেউ পারবেন কি যে উনি ঈসা নবীর বেশ ধারণ করছে, ঈসা নবীর আদর্শ ধারণ করেনেওয়ালা ঈসা নবীর কোনো উম্মত নাই, ঈসা নবীর আদর্শে চলার মতো কোন উম্মত। এদেরই একটা চক্রান্ত আমাদের দেশের এই ভণ্ডামির জাল। মুখে থাকবে উম্মত, মুখে থাকবে মুমিন, কিন্তু ওই দলটার মতো নামাজ লাগে না, কুরবানি লাগে না, যাকাত লাগে না, সুজা সাজি যদি বাবায় কয় এই হয়, সুজা সাজি যাইতে চায়। একদলে কোনো নবীর মোহাব্বত ভিতরে থাকলে ঈসা নবীর মোহাব্বত দিয়ে খ্রিস্টানরা বেহেশতের আশা করে। আর অন্ধের মতো আমাদের কিছু মুমিন মুসলমান নামদারি মানুষ আশিকে রাসূল পরিচয় দেয়, নবীর মোহাব্বত শুধু দিলে আছে, থুথায় নাই, আদর্শে নাই, জিন্দেগিতে নাই। ওরা দাবি করে এই মোহাব্বত দিয়ে শুধু জান্নাতে যাবে। তাদের পথ চলতে হওয়া ভুল, এগুলো ভুল, ভুল। খুব সাবধান, খুব সময় থাকতে সময়টারে কাজে লাগান। যদি কেউ দাওয়াত দেয়, যিনি দাওয়াত দিলেন তাকে সম্মানের সাথে বিদায় দিবেন, মন থেকে এটা গ্রহণ করে বিদায় দিবেন। আল্লাহ আপনার কপালে হেদায়েত খুব জলদি দিয়ে দিবেন, খুব জলদি দিয়ে দিবেন। আর যিনি দাওয়াত দিতে আইছে যদি ওনার প্রতি বিরক্ত লাগে, বেটারে আরে কয় কি দাওয়াত দিতে আইলে কিছু কঠোর মানুষ আমারে দিতে আইছেন দাওয়াত, আচ্ছা ভালো কথা, নামাজের কথা ভালো কথা, নিজের বাপ চাচা নিজে দেখতে গিয়া, নিজের আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছে, কিন্তু এবার আর দ্বিতীয় দিন আইব, এমন কই আছে না? খুব সাবধান।